যারা যারা আমার দিদিকে সব উইশ করেছো বার্থডের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখো রাত্রিরে এখন বাজে হচ্ছে 10টা 10 নাগাদ তুষারদা আমাকে নিয়ে এলো টেস্ট অ্যান্ড বাইটে। তো এখানে আমি কেকটা নিয়ে নিলাম, নিয়ে বাইক চেপে চলে যাব হচ্ছে ব্রেসবি স্টেশন। আর ব্রেসব্রিজ থেকে আমি আজকে ট্রেনটা ধরবো, কারণ হচ্ছে হাতে সময় খুবই কম। কারণ এখান থেকে আমি যাব হচ্ছে ব্রেসবি স্টেশন, বলতে বলতেই চলে এলাম। আর ঘড়িতে কটা বাজে দেখো, 10:30 বাজে। আর ট্রেন আছে হচ্ছে 10টা 34। আর বলতে না বলতে ট্রেনে উঠে গেলাম। আর কথা না বাড়িয়ে আমি চলে এলাম হচ্ছে আমাদের বজবজ স্টেশন। আর এই বজবজ থেকে আমি বাইক নিয়ে যাব সোজা ঘরে এসে চুপি চুপি মাকে ডেকে তুললাম। মা তো ঘুমিয়ে পড়েছিল প্রায়, কারণ হচ্ছে 11:15 কাছাকাছি বাজে। আর দেখো এখানে দিদি বলে লিখে এনেছিলাম কেকটা, আর কেকটাও দারুণ টেস্ট ছিল, চকলেটের পুরো। শুভ জন্মদিন। সত্যি কথা বলতে আমার এই জিনিসগুলো করতে খুবই ভালো লাগে, একটু সারপ্রাইজ দিতে। তো দেখো মাকে ডেকে আনলাম আর মা আম খেতে বসে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। নোটু হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দিদি। দিদির কেক কাটা কমপ্লিট, ওকে আমি খাইয়েও দিলাম। আর হাতে যেটা লেখা ছিল সেটা আমি হালকা করে খেয়েও নিলাম, দেখতেই পাচ্ছ মজা করে। আর দিদি আছে, জামাইবু আছে, ভাগনা আছে, বেশ সবাই মিলে এনজয় করলাম। রাত তখন বাজে হচ্ছে 12টা 10-15 নাগাদ। তো বাজে দেখি বলে মুখে ঢুকিয়ে দিবি, বলে মুখে ঢুকিয়ে দিবি। তো দাদার সাথে ইয়ার্কি করতে করতে আমাকে একটু কেক খাইয়ে দিল। তো চলো টাটা আজকের মতো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা তোমরা বুঝেই গেছো থাম্বনেল এন্ড টাইটেল দেখে কি ব্লগটা হতে চলেছে। আজকে কিন্তু হচ্ছে আমাদের একটা দাদার মেয়ে আছে, ভাইজি হয় সম্পর্কে। তো তার আজকে অন্নপ্রাশন, ঠিক আছে। আজকে সবাই মিলে যাব, দিদি আছে, মা বাবা আরো সবাই আছে, সব একসাথে যাব। এখন হবে গায়ে হলুদ। এই বুগলি ও নিচের দিকে চেয়ে আছে, সবাই হাই করে দাও একটু। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ এটা নতুন ফোনে শ্যুট হচ্ছে, ব্যাকগ্রাউন্ড পুরো কিন্তু রিমুভ, দেখতে পাচ্ছ। তো চলো দেখতে থাকো। বন্ধু ঝগড়া শুরু করে দিয়েছে দেখো। তো সারপ্রাইজটা সন্ধ্যাবেলা হবে, বুঝলি? আমি বলতে চাইছিলাম না, তোর সারপ্রাইজ দিয়ে এই বলে ফোন করে কেউ জানাবে না, একদিন অন্যরাও জানাতে লাগবে। বলতে চাইছিলাম না, উপস্থিত হয়ে যাই। এটা এক্সাইটেডমেন্ট, তাই না? এটাই